প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ডক্টর ইউনূস আরও কাছে টানলো পাকিস্তানকে, দূরে সরে দিল ভারতকে। আপনারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কিনতে বাংলাদেশ আগ্রহী। এটা আমরা গত দুদিন আগেই জেনেছি। আর আজকে জানা গেল পাকিস্তান করাচি থেকে করাচি ঢাকা বিমান সার্ভিস চালু হচ্ছে। এটা ডক্টর ইউনূস ক্ষমতায় আসা থেকেই আলাপ সালাপ ছিল এবং পাকিস্তানের একটি প্রাইভেট বিমান সংস্থাকেও অনুমোদনও দেওয়া হয়েছিল। শুধুমাত্র ভারতের আকাশ পথের অনুমতি না পাওয়ায় সেটি চালু হয়নি। কিন্তু পিছিয়ে থাকলো না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশের যে রাষ্ট্রীয় বিমান সংস্থা, এটির ভারতের আকাশ পথের পারমিশন আছে, যার কারণে ভারতের আকাশপথ ব্যবহার করে আগামী 29শে জানুয়ারি থেকে সরাসরি ফ্লাইট চালানো শুরু করতে চলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ প্রায় 14 বছর বন্ধ থাকার পর আকাশপথে আবারও সরাসরি পরিষেবা চালু করতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তান। 24 অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবরেই কয়েক মাসের মধ্যেই চট্টগ্রাম এবং করাচি নৌপথে বাণিজ্য পরিবহন পরিষেবা চালু হয়েছে, যেটি এখন চলছে। বুধবার গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায় যে আপাতত ঢাকা করাচি রুটে সপ্তাহে 2টি ফ্লাইট চালানো হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত 8টায় ছেড়ে গিয়ে তাদের ফ্লাইট করাচিতে পৌঁছাবে স্থানীয় সময় রাত 11টায়। আবার ফিরতি যাত্রায় করাচি থেকে স্থানীয় সময় রাত 12টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে ভোর 4টা 20 মিনিটে। পাকিস্তানের সাথে নতুন নতুন সম্পর্কের দিগন্ত উন্মোচিত হচ্ছে, কিন্তু অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক মাইনাস করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গতকালকের খবর নিশ্চয়ই জানেন, গতকাল রাত নাগাদ আপনারা খবর পেয়েছেন যে এই মুহূর্তে যদি বলেন যে ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা একদম বন্ধ। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ক্রমাগত টানাপোড়েন চলছে। প্রতিদিনই টানাপোড়েন, একদিন পর দুদিন পর বা প্রতি সপ্তাহে কোনো না কোনো একটা টানাপোড়েনের সম্পর্কেও তৈরি হয়। তাতে নতুন মাত্রা যোগ করেছে গতকালকে মূলত কলকাতা উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনার প্রতিবাদে দিল্লিস্থ হাই কমিশন, কলকাতা উপ হাই কমিশন কিংবা আগরতলা উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো, এবং তার প্রেক্ষিতে নয়াদিল্লির হাইকমিশন দপ্তর এবং আগরতলার সহকারী হাইকমিশন থেকে পর্যটক ভিসা বন্ধ করেছিল ঢাকা বেশ কয়েকদিন আগেই। এবার কলকাতা থেকে তা করা হলো। এর ফলে কার্যত ভারতীয় পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল। তবে নজিরবিহীনভাবে বাংলাদেশের বিদেশ মন্ত্রক কিন্তু ভিসা সংক্রান্ত সিদ্ধান্তটি নিয়ে গতকাল বুধবারও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এখন পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিনা জানা যায় না, কারণ বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন সমস্ত বিষয় নিয়ে প্রায় প্রতিদিন সাংবাদিক বৈঠক ডাকলেও কলকাতা থেকে পর্যটন ভিসা দেওয়া বন্ধের বিষয়ে কোনো কথা বলেননি। কিন্তু বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কলকাতা উপদূতাবাস চালু করেছে বলে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের দাবি। তবে সূত্রের দাবি, নির্বাচনের 1 মাস আগে নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। পর্যটক ভিসার পরেই সবচেয়ে বেশি যে ভিসার চাহিদা, সেই বাণিজ্যিক ভিসা, বাণিজ্য ভিসা কলকাতা থেকে আগের মতোই দেওয়া হবে। স্টুডেন্ট ভিসা, ওয়ার্কার্স ভিসা, জার্নালিস্ট বা অন্য ভিসাও বন্ধ হচ্ছে না। আবার বিদেশ মন্ত্রকের ওই সূত্রের কথায় মঙ্গলবারই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভারতের রাষ্ট্রায়ত্ত তামিলনাড়ু রিফাইনারির কাছ থেকে চলতি বছরে 1462 কোটি টাকার ডিজেল কেনার অনুমোদন দিয়েছে।
বৈরী মনোভাব থাকলে ইউনূস সরকার এই সিদ্ধান্ত নিত না। এটি বৈরী মনোভাব থাকার কারণে নাকি বাধ্য হয়ে নিয়েছে, এটি একটা প্রশ্ন। কারণ জ্বালানি নিরাপত্তার একটা প্রশ্ন আছে এবং এটি আগে থেকেই চলমান আছে, সেটিকে চালু রাখা। আমার প্রশ্ন যে এত কিছু বন্ধ হচ্ছে, তাহলে এই যে জ্বালানি ক্রয়টা ভারত থেকে বন্ধ করুন, চাল ক্রয় করছেন, পেঁয়াজ ক্রয় করছেন, আলু ক্রয় করছেন, মরিচের দাম বেড়ে গেলে মরিচ ক্রয় করে আনছেন, সবকিছু বন্ধ করে দিন। আমার অবস্থাটা এমন যে আমি পাকিস্তানকে কোলে তুলছি কিন্তু ভারতকে দূরে ঠেলছি। ভারতের পর্যটকরা, বাংলাদেশে পর্যটক আসেই কতটুকু? আমাদের বাংলাদেশ থেকে টোটাল আমার মনে পড়ে যে 23 সালে সর্বোচ্চ পর্যটক বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল 21 লক্ষাধিক। বাংলাদেশে এই 21 লক্ষাধিক সারা পৃথিবী থেকে পর্যটক আসে না। বাংলাদেশে ভারতীয় পর্যটকদের সংখ্যা সব মিলিয়ে লাখখানেকের মতো হবে এবং সব মিলিয়ে পর্যটক 6-7 লাখের বেশি হবে না। সেই জায়গা থেকে ভারতীয় পর্যটকদের পর্যটন ভিসা বন্ধ হয়ে গেছে। আপনারা কেউ জানেন যে পাকিস্তানের পর্যটন ভিসা বন্ধ হয়ে গেছে? না, পাকিস্তানের বন্ধ হয়নি। এই যে নিরাপত্তা অজুহাত বা নির্বাচন সামনে রেখে ভারতীয় পর্যটক ভিসা দেওয়া যাবে না, এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। সাধারণত নির্বাচনের কয়েকদিন বর্ডার বন্ধ থাকে, ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশন বন্ধ থাকে, সেটা বর্ডার হোক আকাশপথ হোক, বন্ধ থাকে। আমার নিজেরও অভিজ্ঞতা আছে এমন। আমি কোনো এক নির্বাচনের সময় ভারতে ছিলাম, তখন ঠিক নির্বাচনের আগের দিন আসবো কিন্তু আসতে পারিনি, নির্বাচনের পরে আমাকে আসতে হয়েছে। তো কাজেই ভারতকে আমি বন্ধ করে দিচ্ছি, ডোর ক্লোজ করে দিচ্ছি, কিন্তু পাকিস্তানকে আমি ওপেন করে দিচ্ছি, কাছে টানছি। পাকিস্তান আসলে আমার নিরাপত্তার কোনো ক্ষতি হবে না। এগুলো আসলে শয়তানি ছাড়া কিছু না। শয়তানি করে ভারতের পর্যটন ভিসা বন্ধ। এই পর্যটন ভিসা বন্ধ করলে ক্ষতিটা কার? ভারতের অনেকে প্রশ্ন করে কয়জন ভারতের আসেন, কয়জন আসার থেকে এটি বলা যায় যে একটা সম্পর্ক, ভিসাটা একটা সম্পর্কের মানদণ্ড নির্ণয় করে। কিন্তু আমার যেমন গত 1.5 বছর যাবৎ ভারতে পর্যটন ভিসা বন্ধ আছে, আজকে বাংলাদেশ বন্ধ করলো। এটা কি ভারতের সেই পাল্টা ব্যবস্থা? ভারত বন্ধ করেছে বাংলাদেশের বৈরী আচরণের কারণে। আমরাও বৈরী আচরণ এখন পাচ্ছি। এই বৈরী আচরণটা শুরু করলো কে? এখন প্রশ্ন এসে যাবে যে ডিম আগে না মুরগি আগে, কোনটা আগে? আমরাই শুরু করেছি। আমি বাংলাদেশি হিসেবে বলছি যে আমরা এই উত্তপ্ততা আমরাই শুরু করেছি, যার দরুন ভারত ভিসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, আজও চালু করেনি। আদৌ চালু কবে হবে এটা বলা যায় না। এই যে নির্বাচন চলে এসছে, নির্বাচিত সরকার এলে সেটি চালু হবে কিনা, কারণ নির্বাচিত সরকার কোন টাইপের সরকার আসবে, ভারতের পছন্দের সরকার যদি না আসে তাহলে চালু তো নাও হতে পারে। কারণ এখন যে ধারণা করা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতায় নাও আসতে পারে। এই যে গতকালকের বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আরেকবার মনে করিয়ে দিচ্ছে, বিএনপি না ক্ষমতায় এসে জামাত ক্ষমতায় আসতে পারে। জামাতের সাথে ভারতের ক্ষমতার রসায়নটা কেমন হবে, সবকিছু নির্ভর করবে তার উপরে। কারণ স্বাভাবিকভাবে এই যে আজকের যে ইউনূস সরকার পাকিস্তান প্রীতি করছে, পাকিস্তানের সাথে সম্পর্ক নতুন নতুন রসায়ন তৈরি করছে, এটা জামাতি প্রভাব এবং এই প্রভাবটা ধারাবাহিকতাটা বজায় থাকবে পরবর্তী নির্বাচিত সরকারের সময়ও। কাজে এ কথা আমরা বলতে পারি যে ভারত এবং বাংলাদেশ যে যৌক্তিক একটা সম্পর্ক, আমি বারবারই বলি যে আজকে যদি ভারত মনে করে যে বাংলাদেশকে অচল করে দেবে, অচল করে দিতে পারে। এই যে বিমান সার্ভিস চালু হলো, বাংলাদেশ বিমানের ভারতের আকাশপথ ব্যবহারের পারমিশন আছে, নতুন করে অনুমোদন নিতে হবে না, যার দরুন পাকিস্তান, বাংলাদেশ, করাচি, ঢাকা ফ্লাইট চালু হচ্ছে। কিন্তু এই যে নতুন একটা প্রাইভেট বিমান ঢুকতে চেয়েছিল, সেটার জন্য কিন্তু নতুন করে অনুমতি নিতে হতো ভারতের আকাশ সীমার জন্য, অনুমতি পায়নি, যার কারণে আমার সরকারি বিমান দিয়ে কাজ চালানো হচ্ছে। কাজে এগুলো আসলে একটা শয়তানি, একটা ইবলিশ শয়তানের দুনিয়ায় আমরা প্রবেশ করেছি। এর শেষ কোথায় আমরা হয়তো আগামী 2-1 মাসের মধ্যে এটা ক্লিয়ার হব। বিশেষ করে নির্বাচনটা হলে
একটা অন্ততপক্ষে দফা রফা হবে যে কি হচ্ছে আসলে। তার আগে বলা যাচ্ছে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।